আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমে জানিয়ে দিব, এবার কিন্তু জেলে বসে আরামায়েশে দিন পার করছে স্বৈরাচারের দোসররা। সাবেক এই শাহজাহান খান, তাকে কিন্তু প্রিজন ভ্যান থেকে যখন আদালতে ওঠানো হয় তখন তার মুখে হাস্যোজ্জ্বল চেহারা, এবং ইনিও কিন্তু তার পাশে। সে সাথে সালমান এফ রহমানও, তিনি খুব খাচ্ছেন বাসার খাবার। এ সকল বিষয় নিয়ে কি ঘটে যাচ্ছে আওয়ামী লীগের এই গ্রেফতারকৃত নেতাদের সাথে, তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব, দীর্ঘ 7 বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন কিন্তু তারেক রহমান। তাহলে কি তার দেশে আসতে আর কোনো বাধা নেই, নাকি তিনি ইচ্ছা করে দেশে আসছেন না? এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ পেয়েছে। আরও কিছু তথ্যও জানিয়ে দিব। সেই সাথে বিএনপি নেতা, আইনজীবী এই মাসুদ তালুকদারকে দলীয় সব পদ থেকে স্থগিত করা হয়েছে। হঠাৎ কেন তার বিরুদ্ধে এমন অ্যাকশন নিল, এ নিয়েও থাকছে বিস্তারিত। এবং সব শেষে আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরবো, রীতিমতো চমকে যাবেন। এবার অস্থিরতার কারণে এবছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন বার্তা দিয়েছেন এই নাহিদ। আরো কি কি তথ্য দিলেন এই নির্বাচন বিষয়ে, ভিডিওর শেষ অংশে তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতিমধ্যেই ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে প্রিজম ভ্যান থেকে নামার পর তাদের হাস্যোজ্জ্বল মুখ নিয়ে। যেন তারা গ্রেফতারি না, আরামায়েশে দিন পার করছেন, জেলে বসে অফিস করছেন এই আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের সময় কিভাবে তারা তাণ্ডব চালিয়েছিল, কিভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তা আপনারা দেখেছেন। তবে এত কিছুর পরেও তাদের যেন আরামায়েশের শেষ নেই। জেলে বসে ভাত খাচ্ছেন, একদম খাবার হোটেলের চাইতে ভিআইপি ভাবে একদম রান্না করা খাবার। এমন বিষয় উঠে এসেছে বাংলা ভিশনে, যেখানে উঠে তুলে ধরেছে সালমান এফ রহমানের বিষয়টিও। যেখানে সালমান এফ রহমান, তিনি প্রিজম ভ্যান থেকে নামছেন এবং নামার পর হাস্যোজ্জ্বল মুখে তিনি যাচ্ছেন। তবে এখানে তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। যেখানে ছাত্র আন্দোলনের পর একটা যে গণ অভ্যুত্থান হলো, সেখানে যে নিরহ ছাত্রছাত্রীদের হত্যা করা হলো, তার বিরুদ্ধে বা তার বিষয়ে কোনো ধরনের বিন্দু পরিমাণ পর্যন্ত অনুশোচনা নেই। বিশেষ করে এই শাহজাহান খান, তিনি কিন্তু একবার হেসেছিলেন এভাবেই, মন্ত্রী হাসে লজ্জা নাই, ছাত্র মরে, এমন একটি স্লোগানও কিন্তু আপনারা দেখেছিলেন। কিন্তু এই শাহজাহান খান এখনো কিন্তু দিব্যিভাবেই হাস্যোজ্জ্বল মুখে আদালতে যাচ্ছেন, কিন্তু তার মুখে কোনো ধরনের একটু অনুশোচনা বোধ নেই। এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান যারা গ্রেফতার হয়েছে তাদের জেলখানার অবস্থা। তারা আরামে এসে দিন পার করছে। বিশেষ করে সালমান এফ রহমানের কথা তো বাদই দিলাম, তিনি যেটা লাক্সারিয়াস জীবন যাপন করছে, অন্য কয়েকদিন কিন্তু সেমন পারছে না। তবে এখানে অভিযুক্ত কারা? জেলের মধ্যেও রয়েছে অনেক সিন্ডিকেট, তাদের মাধ্যমেই খাবারগুলো যাচ্ছে সেই আসামিদের কাছে। তবে তারা আসামি বললেও ভুল হবে, খুব আরামায়েশে তারা দিন পার করছে, যেন বাইরে থেকে তারা ভেতরেই খুব আনন্দে আছে। এবার তুলে ধরতে যাচ্ছি 7 বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন তারেক রহমান। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগ দায়ের করা মামলায় বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার 6 মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহনাজ ও শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং আইনজীবী সাব্বির হামজা চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হোসেন। 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করে দুদক। এরপর 2010 সালের 6 জুলাই তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র অর্থাৎ চার্জশিট দাখিল করা হয়। 2011 সালের 8 আগস্ট এই মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করেন আদালত। মামলাটিতে 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়, যাদের মধ্যে চার্জশিটের বাইরেও সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের এজেন্ট ডেবরা লেপ্রোভের। যেহেতু এখন তারেক রহমানের বিরুদ্ধে 7 বছরের কারাদণ্ড পাওয়া সেই মামলাটিও খালাস পেলেন, তাহলে কি এখন বেরিয়ে আসছেন সকল মামলা থেকেই তারেক রহমান? এমন প্রশ্ন কিন্তু করছে সাধারণ জনগণ। তারা স্পষ্ট করে বলছে, এখন তারেক রহমান দেশে এসে প্রতিটি জেলায় যদি সমাবেশ করে, তাহলে অবশ্যই বিএনপির মধ্যে আস্থা ফিরে আসবে এবং তারা আবারও সে উজ্জীবিতভাবে নির্বাচন কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারবে, যেখানে কিন্তু তারেক রহমান অনেক ভূমিকা পালন করবে দেশে আসলে, এবং তার দলকে সুন্দরভাবে পরিচালনা করতে এবং নির্দেশনা দিতেও পারবে, যা বিষয়গুলো কিন্তু ভাবছে। তবে কি কারণে এখনো তারেক রহমান দেশে আসছে না, তা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলছেই। তবে স্পষ্ট করে এখন সাধারণ জনগণ অথবা বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বিষয়টা দেখা যাচ্ছে শৃঙ্খলাভেদ, সেই বিষয়টিকে কেন্দ্র করে এবার কিন্তু বিএনপি নেতা আইনজীবী এই মাসুদ তালুকদারের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের জাতীয় বা দলীয় প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ে পদ স্থগিত করা হয়েছে।
বুধবার রাতে গণমাধ্যমের প্রাথমিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি, তবে একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গত মঙ্গলবার সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন শুনানিতে অংশ নেন মাসুদ আহমেদ তালুকদার। পরে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের দোসর জে কে শামীম সহ দলটির বিভিন্ন নেতাকর্মীর পক্ষেও শুনানিতে অংশগ্রহণ নেন বলে অভিযোগ ওঠে। তো যাই হোক, আপনারা স্পষ্ট করে বুঝতে পারলেন যে বিএনপি এখন কিন্তু স্টেট অনেকটাই হয়েছে, যে কারণে তাদের দলের নেতাকর্মীদের কিন্তু বহিষ্কার করছে। এই বিষয়টা খুবই একটা ভালো উদ্যোগ, কারণ বহিষ্কারের যেই বিষয়টি সেটি কিন্তু গত বিষয়ে আমরা দেখিনি। এখন যেহেতু তারেক রহমান নতুনভাবে আসতে চাচ্ছেন, এই বিষয়টা সকলে কিন্তু সাধুবাদ জানাচ্ছে। নিজের দলের নেতাকর্মীদের এভাবে তিনি পানিশমেন্ট দিচ্ছেন, এই বিষয়টা কিন্তু সামনে যারা নির্বাচিত জনগণ আসবে তাদের বিরুদ্ধে কিন্তু এই বিষয়টা যেতে পারে। তাই সকলেই সাবধান করতে তিনি বারবারই বার্তা দিচ্ছেন যে আপনারা দয়া করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না। এমন একটি বার্তা কিন্তু বরাবরই দিতে যাচ্ছেন এই তারেক রহমান। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, অস্থিরতার কারণে এই বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন বার্তা দিয়েছেন এই নাহিদ ইসলাম। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এই নাহিদ ইসলাম। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। নাহিদ বলেন, গত 7 মাসে আমরা আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, কিছুটা উন্নত হলেও তা প্রত্যাশার চেয়ে কম। তিনি আরো বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করাও সম্ভব নয়। 26 বছর বয়সী এই রাজনীতিবিদ নির্বাচনের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। যখনই নির্বাচন হোক আমরা অংশ নিতে প্রস্তুত, তবে নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐক্যমত পৌঁছানো জরুরি। নাহিদের ভাষ্যে, আমরা যদি 1 মাসের মধ্যে ঐক্যমতে বসাতে পারি তাহলে নির্বাচনের জন্য তাৎক্ষণিক প্রস্তুত হব, কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে নির্বাচন পৌঁছানো উচিত। তার দল গঠনের জন্য সমাজের বিত্তশালী অর্থায়ন করেছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা শিগগিরই নতুন অফিসের জন্য ক্র্যাকডাউন শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করব। এই বিষয়গুলো তথ্য দেন তিনি এবং তিনি বারবারই বলে দেন সেই সাক্ষাৎকারে যে অস্থিরতার কারণে এই বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। তবে তারা কিন্তু এর আগেও একটি তথ্য দিয়েছে যে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনটির মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে আসলে এই সরকার কতটা নির্বাচন শুদ্ধভাবে করতে পারবে। এই বিষয়গুলো কিন্তু নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও হচ্ছে। বিএনপি চাচ্ছে যে না, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করবে, অথচ নাগরিক পার্টি তারা বলছে আবার নির্বাচন কিন্তু করা যেতে পারে স্থানীয় নির্বাচন। যখন এই তাদের তর্ক বিতর্ক চলছে, এই বিষয়গুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনাও হচ্ছে, যেখানে নাহিদের পক্ষে অনেকেই কথা বলেছে। কেননা বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং তাদের অনেক অনিয়ম অবিচারও উঠে আসছে, যেখানে বাজার দখল সহ অনেক সিন্ডিকেটের বিষয় কিন্তু অনেক ভিডিও এবং প্রকাশ হয়েছে। বিশেষ করে পিনাকি ভট্টাচার্য কিন্তু এই তথ্য দিয়েছেন। তারা অনেকেই এবার জামাতকেও চাচ্ছে পাশে, কারণ জামাতের নীতি অনেক স্ট্রং। এই বিষয়গুলো নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে, তো জামাতকেও অনেক চাচ্ছে। তবে দেখা যাক বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ এই 3টি দলের মধ্যে আগামীতে কোন দল ক্ষমতায় আসবে তা একটু সময় গেলেই বোঝা যাবে। হয়তো আর সেই দূর বেশি দিনও নাই, আর কয়েক মাস গেলেই নির্বাচনের রোডম্যাপ হয়তো ঘোষণা এসে যাবে ডক্টর ইউনূসের কাছ থেকে।